নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুধ পুলি পিঠা। তো প্রথমে এখানে নারকেল আমি কুড়ে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এখন দিয়ে দিচ্ছি আখের গুড় দিয়ে ভালোভাবে মিক্সড করে আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দুধ পুলি পিঠের জন্য পুর তৈরি করে নিয়েছি, আর এটা এখন ভালোভাবে তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ফুটলে দিয়ে দেব 1 কাপ মতো চালের গুঁড়ি। এখন দিয়ে দিয়েছি চালের গুঁড়িটা। তো এখন ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো কিছুটা গরম অবস্থা থাকাকালীন মেখে নিতে হবে। আমি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আমি 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়েছি। গোল করে নিয়ে একটা বাটির মতো করে নেব। তারপর ওর মধ্যে পুর দিয়ে দেব, দিয়ে দুটো আঙুলের সাহায্যে একটু বাড়ানো অংশটা চেপে দেব, চেপে দিয়ে 2 পাশটা দিয়ে একটু পাকিয়ে দেব। তাহলে দুধ পুলি পিঠের জন্য পিঠেটা তৈরি হয়ে যাবে। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবেই বানাবেন, আর পিঠেটা খেতেও খুব নরম হবে। আমি এক এক করে সমস্ত পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধটা একটু ফুটে ঘন হয়ে আসলে, যখন ফুটবে সেই অবস্থাতে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো দুধ এখন ফুটে গেছে, আমি এখন পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলি ফুটছে এবং খুন্তি দিয়ে দেখলাম সেদ্ধও প্রায় হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ বন্ধ করে রাখার পর তারপরে খেজুরের গুঁড়োটা দেব। ফোটা অবস্থায় খেজুরের গুঁড়োটা দিলে দুধটা কেটে যাবে, ছানা ছানা মতো হয়ে যাবে। সেই জন্য গরম অবস্থায় দিয়ে নিয়ে একটু ঠান্ডা করে খেজুরের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দুধ পুলি পিঠে খাওয়ার জন্য। তো খেতেও খুব সুস্বাদু হয়, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।